মেঘনা আলম। মনে সাহস না থাকলে প্রকৃতির সৌন্দর্য দেখবে কি করে? তাকে হয়তো অনেকেই বাংলাদেশের সেরা সুন্দরী বা নাটক অভিনেতা হিসেবে চিনে থাকেন। তার যতই পরিচয় থাকুক না কেন, বর্তমানে সে গণ অধিকার পরিষদ দল থেকে এমপি পদপ্রার্থী। তার নির্বাচনী প্রচারণায় কিন্তু বিচিত্র। তার নির্বাচনী মার্কা হলো ট্রাক মার্কা। ট্রাক নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা প্রকার আলোচনা ও সমালোচনা হচ্ছে। এছাড়াও তাকে নিয়ে নানা প্রকার সমালোচনা রয়েছে। তিনি পরনে লাল শাড়ি, মাথায় মুকুট, একেবারে রাজকুমারীর বেশে ভোটারদের দ্বারে দ্বারে দেখা দিয়েছে এ প্রার্থী। নিজেকে পরিপাটির সাজে প্রচারণা চালাচ্ছে। এই অদ্ভুত সাজের কারণেও রয়েছে তিনি মূলত একজন বাংলাদেশি মডেল। 2020 সালে মিস আর্থ বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় মুকুট অর্জন করেন তিনি। ফেসবুক ও মিডিয়াতে তার আকর্ষণীয় ভিডিও রয়েছে, যা দেখে ছেলেদের ঘুম হারাম হওয়ার মতো। এছাড়াও তিনি টিভি অভিনেতা হিসেবে অভিনয় করে আসছেন, যা দেখে দর্শকদের গায়ে ও মনে সুরসুরি লাগে। তার রয়েছে খুবই সুন্দর চমৎকার একটি ফিগার। বাংলাদেশে যত মডেল রয়েছে তার মধ্যে মেঘনা আলমের সৌন্দর্য ও ফিগার খুবই আকর্ষণীয়। তার এই ফিগার, স্মার্টনেস ও সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ তাকে সৌদি দূতাবাসে চাকরির অফার করে। চাকরির সুবাদে সৌদি রাষ্ট্রদূতের সাথে মেঘনা আলমের প্রেম হয়ে যায়। এক পর্যায়ে সেই প্রেম সফল হয়নি। এই নিয়ে টিভি মিডিয়াতে নানা প্রকার নিউজ রয়েছে। সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলিন এর সঙ্গে সম্পর্কে জড়িত থাকার বিষয়ে সৌদি রাষ্ট্রদূত অনেক শঙ্কিত ছিলেন। কখন কোন তথ্য মেঘনা আলম মিডিয়াতে প্রকাশ করে দেয়, তাই তিনি বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনীতির ক্ষতি করতে পারেন, এমন অভিযোগে ডিবি পুলিশ মেঘনা আলমকে তার নিজ বাসা থেকে মধ্যরাতে আটক করে। পরবর্তীতে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মেঘনা আলমকে পুলিশ আটক করার আগে তিনি খোলামেলা পোশাকে ফেসবুকে লাইভে আসেন, যা নিয়ে পরে অনেক সমালোচনা হয়। হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না, আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে? মেঘনা আলম তার নির্বাচনী প্রচারণায় বলেন, তিনি যদি বিজয়ী হতে পারেন তাহলে চাঁদাবাজি মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, গণমানুষের মার্কা ট্রাক মার্কা। সেই মার্কাকে বিজয়ী করতে আগামী 12 ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মেঘনা আলম কেন ট্রাক প্রতীক বেছে নিয়েছেন এই প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশের তৃণমূল শ্রেণীর মানুষের যোগাযোগের সাথে ট্রাকের নিবিড় সম্পর্ক রয়েছে। আর এই খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই ট্রাক প্রতীকে নির্বাচন করছে। হায়রে, বাংলাদেশের রাজনীতি হচ্ছে আলুর মতো, যা সব তরকারিতেই মানায়। অভিনেতা, গায়ক, বাদক, নৃত্যশিল্পী, নর্তকী, কামলা, আকামলা যে যেভাবে পারে শেষ সময় রাজনীতিতে এসে মরে। মনে হয় রাজনীতি যেন দৌলতিয়ার যৌনপল্লী। তার আগে নায়িকা মাহিয়া মাহিও ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করেছিল। ফলাফল আপনারাই জানেন। অনেকেই মেঘনা আলমকে নিয়ে প্রশ্ন তুলেছে, যে নারী নিজের সাজসজ্জা নিয়ে ব্যস্ত, যার পেশাই ছিল মানুষকে বিনোদন দেওয়া এবং বিনিময়ে টাকা আয় করা, তিনি কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবেন? তিনি এমপি হলে তো দেশি বিদেশি রাষ্ট্রদূতের সাথে প্রেম করে বেড়াবেন। এমন সব সমালোচনা শোনা যায়। এছাড়াও অনেকে বলেন, তার সৌন্দর্যের আকর্ষণে তরুণ ছেলেরা তার পিছনে পিছনে কাজ করছেন। প্রিয় দর্শক, আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।